হরেক রকম রংবাড়িতে সকলকে স্বাগত। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। দেউলটি এবং কোন্নগরে যে ভিডিওটির সেকেন্ড পার্ট আপনারা দেখেছেন, তার থার্ড এবং শেষ পার্ট নিয়ে চলে আসলাম। কোন্নগরে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি দেখে চা খেতে খেতে একটু জিরিয়ে নিয়ে আমরা কোন্নগর থেকে ট্রেন ধরে পৌঁছে গেলাম হাওড়া। হাওড়া থেকে হাওড়া খড়গপুর লোকাল ছিল, সেটি ধরে পৌঁছে গেলাম সোজা দেউলটি। দেউলটি আমাদেরকে নামালো 4:10-এ। এবার আমি জানতাম দেউলটির শরৎচন্দ্রের বাসভবন খোলা থাকবে 5টা পর্যন্ত, কিন্তু সেই মুহূর্তে আমি সেটা ভুল জানতাম। আমি টোটো চালকদের কাছ থেকে শুনলাম সেটি 5:30 অবধি খোলা থাকবে। তো হাতের সময় আছে ভেবে ধীরে সুস্থে পৌঁছলাম দেউলটির শরৎচন্দ্রের বাসভবনে। বাসভবনটি খুবই সুন্দর, আর বাসভবনে ঢোকার গেটের উল্টো দিকে, মানে ঢোকার মুখে গেটের ঠিক উল্টো দিকে, মেন গেটের উল্টো দিকে একটি পুকুর মতো ছিল। আগে সেটি দর্শন করে নিলাম, দেন গেট দিয়ে প্রবেশ করে প্রথমেই বাম দিকে শরৎচন্দ্রের একটি বেদি, তার উপরে শরৎচন্দ্রের মূর্তি, আর তাতে বিভিন্ন জিনিস, মানে বিভিন্ন শরৎচন্দ্রের নাম, তার বাড়ি, হ্যান ত্যান অ্যাড্রেস ইত্যাদি, তার জন্ম, তার মৃত্যু ইত্যাদি লেখা ছিল। সেগুলো দেখলাম, দেখে ওনার বাসভবনে প্রবেশ করলাম। দোতলা বাড়ি, বেশ সুন্দর, ছিমছাম, পুরনো আমলের, তো পরিষ্কার পরিচ্ছন্ন। তো একতলাটা ঘুরে আমরা দোতলায় গেলাম। একতলায় মোটামুটি ওনার একটি, মানে উনি যখন বিভিন্ন রোগীদের সেবা করতেন সেরকম একটা রুম ছিল, ওনার নিজের শয়নকক্ষ ছিল, ওনার যেখানে লেখালেখি করতেন সেই একটি কক্ষ ছিল, সেগুলো একতলায় ছিল। সেগুলো ঘুরে আমরা দোতলায় গেছিলাম, দোতলা ঘুরলাম। দোতলায় অনেক রুমই বন্ধ ছিল, আর দোতলায় একটি পাখির মানে খাঁচা টাইপের ছিল, প্রচুর পরিযায়ী পাখিরা ওখানে ছিল, খুব সুন্দর সেই জায়গাটি। তো দোতলায় কিছু টুকটাক ছবিও তুললাম। এত সুন্দর ছিমছাম বাসভবনটি, তো প্রচুর ছবিও তুলেছি, আমিও তুলেছি, আমার মাকেও তুলে দিয়েছি। এইটি ছিল ওই দোতলার পেছন দিকের অংশটি, খুব সুন্দর। আর ওপরের টালির যে ছাউনিটা, ওটাও বেশ সুন্দর। আর এই জায়গাটায় ওনাদের রন্ধনের ওই কাজকর্ম হতো, তো সেই জায়গাটি পেছন দিকটা, সেই জায়গাটিও খুব ছিমছাম, খুব সুন্দর। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।